ফ্রিল্যান্সিং শিখুন, ঘরে বসে আয় করুন। এই কথাটি আমরা ফেসবুক আর ইউটিউবে প্রায়ই দেখি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ফ্রিল্যান্সিং আসলে কি কাজ করা হয়, ক্লায়েন্ট আমাদেরকে কিভাবে কাজ দেয়, সেই কাজগুলো কিভাবে করা হয়, আর কি কাজের জন্য ক্লায়েন্ট আমাদেরকে এত এত ডলার পেমেন্ট করে? আজকের এই ভিডিওতে আমি শুধু কথা বলবো না, আমি দেখাবো একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে আমার ক্লায়েন্টের জন্য করা 5টি কাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমি ক্লায়েন্টের কাছ থেকে কি নিয়েছি, কিভাবে কাজগুলো করেছি এবং কিভাবে কাজগুলো ডেলিভারি দিয়েছি। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান শাহপরান, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এবং ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন দেশের ক্লায়েন্টদের সাথে নিয়মিত কাজ করছি। প্রথমে আমি যে কাজটি দেখাবো, এই কাজটি ক্লায়েন্ট মূলত একজন প্রপার্টি সেল করে। উনি বিভিন্ন রকমের বাড়ি, রেডিমেড বাড়ি এবং ডাক বাংলো এই টাইপের জিনিস উনি বিক্রি করে। তো প্রথমে উনি আমাকে যে অর্ডারটি করেন, এখানে মূলত উনি একটি ডাক বাংলো সেল করবেন। এই যে ডাক বাংলোটির নাম এই যে ইউনিভার্সিটি পার্ক, এরকম একটি ডাক বাংলো উনি সেল করবেন। এই যে রুমের ভিতরগুলো এরকম। তো এটার জন্য মূলত একটা ব্রোশিয়ার ওনার দরকার, যেটা উনি ওনার যে ক্লায়েন্ট যাদের কাছে বিক্রি করবে ওদের কাছে পাঠাইলে ওনারা জন্য একবারে এটা দেখে বুঝতে পারে যে এটার কি কি সুযোগ সুবিধা আছে, বিল্ডিংগুলো কীরকম বা রুমগুলো কীরকম, এটা দেখতে পারে। তো দেখুন উনি কীরকম ব্রোশিয়ার চায়, তার জন্য আমাকে একটা এক্সাম্পল ব্রোশিয়ার উনি দিয়েছে। এই যে যদি দেখেন যে এটা একটি ব্রোশিয়ার, যে উনি ওনার আগের কোনো একটা ব্রোশিয়ারের একটা স্যাম্পল দিয়েছে যে এরকম লাগবে মূলত ডিজাইনটা, যেখানে একটি কভার পেজ থাকবে, উপরে হয়তো ঠিকানাটা থাকবে। এই যে উনি লিখে দিচ্ছে নতুন ঠিকানা, এই যে ইউনিভার্সিটি পার্ক কান্ট্রি ক্লাব, হ্যাঁ, এবং এটা ঠিকানাটা, এটা নাম, এটা ঠিকানা। এই যে ইমেজ নাম্বার 1 নম্বর ইমেজটি এখানে হবে, এবং এটি মূলত আরেকটি পাতা, দ্বিতীয় পাতা। তো এই দ্বিতীয় পাতাতে 1 2 3 4 5 6 7 8টি ইমেজ থাকবে। তো এই হচ্ছে মূলত প্রজেক্ট। আর প্রজেক্টের মধ্যে এখানে একটু বিষয় আছে যে এই লেখাগুলো অনেকটা উল্টো, তো এটা একটু চিন্তা ভাবনা করে ডিজাইনটা করা লাগবে। তো উনি একটা ওয়ার্ড ফাইল দিয়েছে, এই যে ওয়ার্ড ফাইলের মধ্যে যে লেখাগুলো মূলত উল্টো ছিল, এই লেখাগুলো এই যে উনি দিয়ে দিচ্ছে যে কী হবে লেখাগুলা। তো চলুন ইলাস্ট্রেটরে চলে যায়, আমি দেখাই যে কীভাবে আমি কাজটি করেছি। প্রথমে যেহেতু আমাদের এখানে 2টি পেজ, বুঝতে পেরেছেন কিনা আমি একটু প্রয়োজন আবার দেখাই পিডিএফটি। এই যে উপরের এই পার্টটা সহ এইটুকু পর্যন্ত একটা পাতা, এবং নিচের যে 8টি ছবি নিয়ে হচ্ছে একটি পাতা। তো আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে যেরকম 2টো পাতা নিলাম। পাতা নেওয়ার পর যেহেতু আমাদের প্রথমে যে কাভারটা ডিজাইন করি, এই যে উপরের যে বড় ছবির যে জায়গাটা, তো ওই ছবিটা আমি এখানে মূলত প্রথমে বসালাম। তারপর দেখেন এখানে কিন্তু এই যে ছবির উপরে নাম, কালো একটি শেপের মধ্যে এই যে বড় করে নাম এবং ঠিকানাটা হবে। তো এই যে বড় করে ঠিকানা এবং নামটি আমি বসাই। তারপর এর উপরের পার্টটি যদি আমি করি, যেমন প্রথমে ডিজাইনটি, ওনার ছবি এবং যে লেখাগুলো সহ যেগুলো আছে এগুলো আগে প্রথমে বসাই। বসানোর পর যেহেতু এটাকে উল্টাইতে হবে, আমরা জাস্ট রোটেট করে বিষয়টাকে ঘুরিয়ে দিই আর কি। তো এরকম মোটামুটি পাতাটা হয়ে যায়। এরপর আমাদের যে দ্বিতীয় পাতা, তো দ্বিতীয় পাতাতে আমরা দেখতে পেলাম যে শুধুমাত্র 8টা ছবি বসাইতে হবে। তো প্রথমে আমি একটি শেপ নেই, এবং এই শেপের মধ্যে যারা ইলাস্ট্রেটর পারেন তারা হয়তো জানেন যে আমরা শেপের মধ্যে ছবি ঢোকানোর জন্য আমরা ক্লিপিং মাস্ক করি। তো প্রথমে একটি ছবি আমি ক্লিপিং মাস্ক করি এখানে এরকম। তো ক্লিপিং মাস্ক করার পর সেম ক্লিপিং মাস্কের ছবিটাও ডান পাশে দিয়ে জাস্ট এটা ছবিটা আমি বদলে দিই, তাহলে নতুন আরেকটা ছবি হয়ে যায়। ঠিক একইভাবে যে বাকি ছবিগুলো যেরকম শুধু বসে দিই আর কি। তো মোটামুটি আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট, দেখেন একদম এই ক্লায়েন্ট যেভাবে দিয়েছিল। তো এটি করার পর আমি জাস্ট শুধুমাত্র পিডিএফ তৈরি করে ক্লায়েন্টকে পিডিএফটি সাবমিট করে দিই। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল পিডিএফটি। এই যে মূলত এই কাজটি আমার করা। এই যে এটুকু। তো এটি আমার $75 মতো অর্ডার ছিল, ক্লায়েন্টকে দেই, ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে। দ্বিতীয়ত আমি যে কাজটি দেখাবো সেটি একটি ব্রোশিয়ারের কাজ। এই ক্লায়েন্ট মূলত ডায়মন্ড এবং স্বর্ণের বিভিন্ন রকম কাস্টমাইজড জিনিস বিক্রি করে, অর্থাৎ তার কাছে অর্ডার করলে সে নিজের মতো করে একটি জিনিস বানিয়ে তারপর তার ক্লায়েন্টকে সেল করে। তো সে এই যে এই জিনিসগুলো আমাকে সে দেয়, এগুলো তার প্রোডাক্ট, সে বিক্রি করে। এটি তার মডেলের ছবি, এটি কোনো রিয়েল ছবি না, এটা আসলে একটা আর্ট করা ছবি। আপনি যদি দেখেন যে এটি হচ্ছে তার প্রোডাক্ট, যে এগুলো স্বর্ণের এবং এখানে মূলত একটি করে ডায়মন্ড দেওয়া। এটি যেমন খোপা বাঁধা যায়, আবার চাইলে
এটি গলাতেও ব্যবহার করা যায়। এরকম তার বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে সে একটি ব্রোশিয়ার বানাতে চাইছে। তো ব্রোশিয়ারের সে একটি নমুনা মূলত দিয়ে দিয়েছে যে এরকম লাগবে তার ব্রোশিয়ার। এই যে ব্রোশিয়ারটিতে 3টি পার্ট থাকবে, এটি কভার পেজ, এটি ব্যাক পেজ, আর এই পার্টটি ভাঁজ হয়ে ভিতরে চলে যাবে এবং এর অপোজিটে আরও 3টি করে পেজ থাকবে, আরও 3টি পেজ থাকবে। এই যে এটি হচ্ছে তার মূল প্রোডাক্ট। তো এই ডিজাইনটি করার সময় একটি মজার বিষয় হয়, যেমন আমি দেখতে পাই যে ক্লায়েন্টের বাড়ি হচ্ছে মার্টিনিকিউ। মূলত এই দেশের নাম আমি আর আগে আর কখনো শুনিনি। তা আমার একটু ইচ্ছে হয় যে ডিজাইনটা কীরকম করব এটি বোঝার জন্য, যে তার দেশটা কোথায় এটা একটু দেখি। তা আমি গুগলে গিয়ে মূলত সার্চ করি যে এই দেশটা আসলে কোথায়। আমি যখন গুগলে এসে সার্চ করি তখন দেখতে পাই যে এই দেশটি মূলত সমুদ্রের পাড়ের একটি দেশ। আমি যদি আরও ছবি দেখাই, এই যে এগুলো হচ্ছে সে দেশের ছবি। তো এই ছবিগুলো দেখার পর আমার মনে হলো যে ডিজাইনে সমুদ্রের কোনো একটা ছবি যদি রাখি তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। তা আমি ব্যাকগ্রাউন্ডের জন্য সমুদ্রের একটা ছবি খুঁজতে থাকি এবং একটি ছবি আমার খুব ভালো লাগে। এই ছবিটি আমার খুব ভালো লাগে যে এটাকে মনে হয় কভারে ব্যবহার করলে ভালো লাগবে। তো এই আইডিয়া নিয়ে আমি ডিজাইন করা শুরু করি। প্রথমে সমুদ্রে যে ছবিটা, এই ছবিটা আমি বসাই ব্যাকগ্রাউন্ড হিসেবে। তারপর তার লোগোটা আনি এবং লোগোর নিচে তার যেই কোম্পানির নাম অর্থাৎ ফেয়ারলেস জুয়েলারি এটা লিখি। লেখার পর স্বাভাবিকভাবেই তার মডেলের ছবিটা এখানে আনি। তো আনার পর এটুকু পর্যন্ত এই মডেলের ছবিটা যেহেতু নিচ দিয়ে কাটা, এটা দেখতে যেন কীরকম লাগতেছিল। তো হঠাৎ মনে হলো যে পিছনে যেহেতু সমুদ্র আছে, তো আমরা যদি সামনে সমুদ্রের কোনো একটা ঢেউ দিয়ে এই মডেলের নিচের অংশটা ঢেকে দিই তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। তা আমি এরকম একটা শেপ দিয়ে প্রথমে এই নিচের অংশটা যে ঢেকে দিই আর কি। তো দেখলাম যে এখন অন্তত আগের চেয়ে ভালো লাগতেছে। আর পরে আবার মনে হলো যে এই ঢেউটা মনে হয় আরও একটা ঢেউ দিলে হয়তো দেখতে আরেকটু ভালো লাগবে। পরে আমি 2টা ঢেউ দিই এরকম। মোটামুটি কনসেপ্ট আমার কাছে ভালো লাগছে। পরে আমি কাজটা শেষ করার পর এটাকে ক্লিপিং মাস্ক করি। তো এই হয় মূলত কাভারের পুরো ডিজাইনটা। প্রথমে মানে অন্য কাজগুলো শুরু করার আগে এই কভারটা আমি ক্লায়েন্টকে দেখাই এবং সে মোটামুটি এটা অনেক পছন্দ করে যে কাভার এপ্রুভ, যতটুকু হয়েছে অনেক সুন্দর হয়েছে, এটাই তার চলবে। তারপরে আমি ভিতরের পেজগুলো আবার ডিজাইন শুরু করি। তো চলুন দেখাই যে ভিতরের পেজগুলো কীভাবে শুরু করি। যেহেতু ভিতরের পেজগুলোতে মূলত হচ্ছে প্রোডাক্ট থাকবে, তো আমি এরকম 4টা করে প্রোডাক্ট এক পাতায় দেওয়া শুরু করি। যেমন এ তো সহজ, যারা ইলাস্ট্রেটরের কাজ জানেন তারা জানবেন যে এখানে তেমন আসলে কঠিন কিছু নেই। জাস্ট এই যে ছবিটা বসানো, এখানে টাইটেলটা বসানো, আর সে আমাকে এই কাজের মধ্যেই আবার তার প্রোডাক্টের যে ওয়েবসাইটের লিঙ্কগুলো আমাকে দেয় এগুলোকে কিউআর কোড বানানোর জন্য। তো গুগলে গিয়ে সার্চ করলে কিউআর কোড জেনারেটর পাওয়া যায়, সেখান থেকে আমি এই কিউআর কোডগুলো বানিয়ে নিই এবং এখানে ব্যবহার করি। কিউআর কোডের নিচে একটি সাদা বক্স ব্যবহার করি, আর এখানে ছাই কালারের গ্রে কালারের মূলত একটি শেপ ব্যবহার করি। তো সবগুলো মূলত একই রকম, এরকম আর কি। এ হচ্ছে মূলত ভিতরের পাতাগুলো এগুলো। আর তার যেই কভারের যে ব্যাক পাতা, এই ব্যাক পাতায় ব্যবহার করার জন্য সে আবার তার সম্পর্কে আমাকে তার এবং তার কোম্পানি সম্পর্কে কিছু লেখা দেয়। তো এগুলো আমি এখানে ব্যবহার করি, এগুলো ব্যবহার করি। ফাইনাল ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই, এই ছিল ফাইনাল ডিজাইন। কভার এবং ব্যাক আর ভিতরের সাইড পাশাপাশি। এটা হচ্ছে একদম ভিতরের পাতাগুলো। 3 নম্বরে আমি যে কাজটি দেখাবো, এই কাজটি মূলত একটি প্রশিক্ষণের জন্য একটি ব্রোশিয়ার তৈরি করা। কি প্রশিক্ষণ? উনি হচ্ছে মূলত কিভাবে সুন্দর করে কেক তৈরি করতে হয় তার প্রশিক্ষণ দেন। মূলত উনি না, ওনার ছেলে আমার সাথে যোগাযোগ করে যে তাদের একটি ব্রোশিয়ার লাগবে এই প্রশিক্ষণের সমস্ত বিস্তারিত নিয়ে। সে আমাকে বেশ কিছু ছবি পাঠায়, আমি আপনাদেরকে ছবিগুলো দেখাই। যেমন এই যে সে আমাকে এই ছবিগুলো পাঠায়, এই কেকগুলো মূলত তারা কিভাবে বানাতে হয় সেটা শিখায়। এরকম পাশাপাশি তাদের আগের প্রশিক্ষণের বেশ কিছু ছবি আমাকে পাঠায় যেন আমি তাদের কমিউনিটি সম্পর্কে একটু ভালো বুঝতে পারি।
উনি হচ্ছে মূলত প্রশিক্ষক, আর আমার সাথে যে কন্ট্যাক্ট করে কাজগুলো করার জন্য ওই ছেলে ছিল মূলত ওনার ছেলে। তো ওই ছবিগুলোর পাশাপাশি সে আমাকে একটা পিডিএফ দেয়, যে পিডিএফে মূলত বিস্তারিত লেখাগুলো থাকে, যে কোন পাতায় কোন লেখাগুলো বসবে। আমি একটু দেখাই আপনাদের, যে এরকম এটা হচ্ছে কভার পেজ। তাদের কোম্পানির নাম হচ্ছে যে সিক্রেট ওভেন, এবং যিনি মেন্টর ওনার নাম হচ্ছে যে শাবানা বেগম। এখানে একটি ওয়েলকাম পেজ, এবং যে মেন্টর ওনার সম্পর্কে একটু বিস্তারিত লেখা। পেজ 3-তে আছে যে মাস্টার ক্লাস 1, অর্থাৎ মাস্টার ক্লাস 1-এ কী কী করা হবে তার ছোট্ট একটি বর্ণনা, এবং নিচে আবার এর পরের পাতায় দেওয়া আছে মাস্টার ক্লাস 1-এর যে কন্টেন্টগুলো, মূলত কোন কোন কেকগুলো বানানো শেখানো হবে তার একটি লিস্ট এবং বিস্তারিতগুলো এখানে। পঞ্চম পাতায় মাস্টার ক্লাস 2, এই যে সপ্তম পাতায় মাস্টার ক্লাস 3, এবং কেন তাদের এখানে প্রশিক্ষণ নিবে, পাশাপাশি তাদের এখানে প্রশিক্ষণ নিলে কী তার বেনিফিট হবে তার কিছু বিস্তারিত লেখা এখানে, তাদের সাথে যোগাযোগের ঠিকানা, এবং একদম শেষ পেজে তাদের কিছু গর্জিয়াস কেক তার কিছু ছবি থাকবে। এই ছিল তার মোটামুটি ওভারঅল ডিজাইনটি কীরকম হবে, তার জন্য সে আমাকে একটি ধারণা দেওয়ার জন্য এই ফাইলটি মূলত আমাকে দিয়েছে। তো আমি কিভাবে মূলত ওদের জন্য ডিজাইনটি করেছি সেটা যদি আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে মূলত যে ফাইনাল ডিজাইনটি, এটি কাভার পেজ, এবং দ্বিতীয় পাতায় যেখানে মেন্টর সম্পর্কে কিছু কথাবার্তা লেখা আছে, আমি ওনার একটি ছবি সাথে অ্যাড করে দিই। যেহেতু ওনার সম্পর্কে কথা, তো এই ছবিটা থাকলে বুঝতে সুবিধা হয় যে কাকে নিয়ে কথাগুলো হচ্ছে। তারপর এই যে মাস্টার ক্লাস 1-এ যে 4টি ছবি রাখার কথা, আমি ছবিগুলো বাম পাশে দিই, যেহেতু এগুলাই মেন আকর্ষণীয়, যে এই জিনিসগুলো বানানো শেখানো হবে, এবং তার বিস্তারিত দিই ডান পাশে। ঠিক তারপরের পাতায় বাম পাশে ছবি, এবং যে কন্টেন্টগুলো কী কী শেখানো হবে তার যে বিস্তারিতগুলো এগুলো ডান পাশে দিই। ঠিক একইভাবে পরের পাতাগুলো আমি ডিজাইন করি। এই যে, এবং শেষ পাতায় তাদের নির্বাচিত মানে সবচেয়ে সুন্দর কিছু কেকের ছবি, যেগুলো দেখলে মানুষ আগ্রহী হতে পারে, ওই ছবিগুলো লাস্ট পাতায় দেওয়া হয় আর কি, যেগুলো। তো এই ছিল আমার এই ব্রোশিয়ারটি তাদের জন্য ডিজাইন করা। 4 নম্বরে আমি যে কাজটি দেখাবো সেটা ছিল এক পাতার একটি ফ্লায়ার ডিজাইন করা। এখানে লেখা খুবই কম, ক্লায়েন্ট মূলত আমাকে শুধুমাত্র একটা ছবি আর অল্প কিছু লেখা দেয়। ক্লায়েন্ট আমাকে এই ছবিটি দেয় এবং তার সাথে অল্প কিছু লেখা, জাস্ট এরকম কিছু লেখা দেয়। তো আমি ইলাস্ট্রেটরে আসার পর সর্বপ্রথম এই ছবিটিকে এখানে বড় করে বসাই। তারপর ভাবতে থাকি যে পিছনে কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ড দিব, এরকম একটি ব্যাকগ্রাউন্ড দিই। তারপর দুই পাশ একটু খালি লাগতেছিল, তো আমি করলাম কিছু ফুল এরকম দুই পাশে বসালাম এরকম। এবং যেহেতু আমার এখানে লেখা বসাইতে হবে, তো লেখা তো সরাসরি এখানে বসালে দেখা যাবে না বা হয়তো খারাপ লাগবে, এই জন্যে একটি শেপ দিয়ে সেখানে গ্রেডিয়েন্ট ইউজ করলাম এরকম, এবং তার উপরে এই যে লেখাগুলো দিলাম। ফাইনালি ক্লিপিং মাস্ক করার পর এই যে ডিজাইনটি মূলত এরকম হয়। তো এই কাজটি করার পর আমি যখন ক্লায়েন্টকে দেখাই, সে এক দেখায় পছন্দ করে, কিন্তু সে এর পাশাপাশি সেম ডিজাইনের অন্য কিছু লেখা দিয়ে আরও একটা ডিজাইন চায়। মানে এই ডিজাইনটা থাকবে সেম, শুধু লেখাগুলো চেঞ্জ হয়ে আরেকটা ডিজাইন হবে। তো সে আমাকে তার জন্য এই লেখাগুলো পাঠায়। আমি আসলে প্রথমে ওইরকমভাবে খেয়াল করে নেই যে ফ্লায়ারটা মূলত কিসের হচ্ছে। যখন এখানে এই ফিউনারাল দেখি, তখন আমার হঠাৎ গিয়ে খেয়াল হয় যে এখানে আসলে কিসের কাজ চলতেছে। তো দেখলাম যে এখানে এই যে ওনার জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ দেয়া, মূলত এটা আসলে ওনার যে মৃত্যু দিবস উপলক্ষে কোনো অনুষ্ঠানের আয়োজনের জন্য করা। তো আমি যেহেতু মৃত্যু দিবসের জন্য করা, আমার মনে হলো যে দ্বিতীয় ডিজাইনটাতে আমি একটু চেঞ্জ করে দিই। আমি করলাম কি, সম্পূর্ণ ডিজাইনটা সেম রেখে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের যেই কালারটি সেটিকে কালো করে দিই, এবং এটা চমৎকার লাগে দেখতে। ক্লায়েন্টকে দেখাই, উনি এক দেখাই পছন্দ করে। 5 নম্বরে আমি যেই কাজটি দেখাবো সেটা হচ্ছে একটি রোল আপ ব্যানার ডিজাইন। এই ডিজাইনটি মূলত ছিল ফুটসাল খেলার জন্য। আমি প্রথমে নামটি শোনার পর আমিও কনফিউজ ছিলাম যে ফুটসাল খেলা কি।
আসলে আমরা তো ফুটবল শুনে অভ্যস্ত, ফুটসাল কখনো শুনিনি। তো আমি গুগল করে জানতে পারি আসলে যে ইনডোরে যে খেলাগুলো হয়, খেলার মাঠে না, ইনডোর স্টেডিয়ামে যে খেলাগুলো হয় সেগুলোকে মূলত ফুটসাল গেম বলে। যেমন এই ছবিগুলো ক্লায়েন্ট আমাকে দেয়, দেখুন এগুলো কিন্তু বাইরের স্টেডিয়ামে না, এই যে জুতাগুলো একটু ডিফারেন্ট, মানে ইনডোর স্টেডিয়ামে খেলার জন্য আর কি। তো এই ছবিগুলো থেকে আমি এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এরকম কিছু ছবি বানাই, তারপর সেগুলো দিয়ে একটি রোল আপ ব্যানার ডিজাইন করি। এরকম স্ট্যান্ড যে ডিজাইনগুলো হয় এগুলোকে মূলত রোল আপ ব্যানার ডিজাইন বলে। এটা মূলত একটি মক আপ। এটি আসলে সহজ ডিজাইন, এটি নিয়ে খুব বেশি কিছু বলার নেই। সহজে জাস্ট তাদের যে ওই লোগো, এই লোগোটা সে আমাকে দেয়, এখানে বসাই এবং এখানে তাদের নাম, ছবিগুলো, আমি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, পাশাপাশি তাদের আরও কিছু পার্টনার যে লোগো, ওই লোগোগুলো এবং তাদের ওয়েবসাইটের ঠিকানা এখানে বসাই। এই ডিজাইনটি নিয়ে খুব মজার একটি বিষয় আছে, সেটা হলো আমি একদিন ইন্টারনেটে ঘাঁটতে ঘাঁটতে কীভাবে যেন ওই ক্লায়েন্টের বেশ কিছু ছবি পাই, যেখানে দেখতে পাই যে আমার ডিজাইনটিকে খুব সুন্দরভাবে তারা ব্যবহার করেছে। ওনারা হচ্ছেন মূলত কোচ, ইনি হচ্ছেন আমার ক্লায়েন্ট যার সাথে আমি আসলে কাজটি করেছিলাম। এগুলো হচ্ছে আমার করা ডিজাইন। এই যে দুই পাশে যে দুইটি রোল আপ ব্যানার দেখতে পাচ্ছেন, মূলত দুই পাশে রোল আপ ব্যানারগুলো রেখে তাদের ফটোশ্যুট হয়। তো এই ছিল আমার নির্বাচিত 5টি কাজ। এই কাজগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে আমার আসলে কী ধরনের কাজগুলো করতে হয় বা আমি কী ধরনের কাজগুলো করি। আশা করি আপনারা অল্প হলেও বুঝতে পেরেছেন। আপনারা কমেন্ট করে জানাবেন যে এই 5টি কাজের মধ্যে কোন কাজটি সবচেয়ে বেশি আপনাদের ভালো লেগেছে। যদি আপনি ভেবে থাকেন আজ কাজ শিখব, কাল আয় করব, তাহলে সেটা সম্ভব না। কিন্তু যদি নিয়মিত প্র্যাকটিস করেন, পোর্টফোলিও বানান, ধৈর্য ধরেন, তাহলে অবশ্যই সফল হওয়া সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাদের কাজে লাগতে পারে তাদের মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।